বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। ওয়াও, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আহ কি মজা! ও ভালো কথা, আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি। শীত তো প্রায় শেষ। কালকে হঠাৎ মা কইতেছে যে কিরে পিঠা খাবি না? তো আমার তো আবার কুলি পিঠা তারপর চুই পিঠা এগুলো খাইতে বেশি পছন্দ। তো সেই জন্য আমি 2 কেজি চালের গুঁড়া, নারিকেল, আখের গুড়, দুধ এগুলো এনে দিছি। মায় তারপর লাস্টে রাত 12টার সময় পুলি পিঠা তারপরে চুই পিঠা এগুলো বানায় দিছে। তো রাত্রে আমি চুই পিঠা খাইতে পারি নাই, কিন্তু ঘুমের বসে আমি পুলি পিঠা খাইছি। তো ব্যাগের ভিতরে নিয়ে নিছি, অফিসে যেয়ে খামো। লইছি এক বাটি লইয়া লইছি। অফিসে কলিগরা আছে, একসাথে খামুনি। সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। বর্তমান সময়ে মানুষে বিশ্বাস করা একবারে ধোয়ার মতো। তার চাইতে ভালো আপনি বিড়াল, কুকুর, এরা হইলো বিশ্বস্ত। এটা তো আপনারা জানেনই। আপনার সাথে এমন কথাবার্তা বলবে আপনি বুঝতেই পারবেন না আপনার সাথে যে যারা প্রতারণা করতেছে। লাইফে সবাই, অল্প হোক বেশি হোক, সবাই প্রতারণার শিকার। এটা দেখেই কিন্তু মানুষ শিক্ষা পায়, অনেক কিছু শিক্ষা পায়। ছোট হোক বড় হোক, এইসব ছোটখাটো আবার বড় প্রতারণা থেকেই অনেক মানুষ শিক্ষা পায়। ধরছে টেসলা, ধরছে শালার বসালার এখন বুঝ ঠেলা কত। আচ্ছা বলেন তো, মানুষ পারে কেমনে কেমনে পারে মানুষ ঠকাইতে? একটা মানুষ, তার শরীরের ভিতর যদি রক্ত মাংস থাইকে থাকে, তাহলে আরেকটা রক্ত মাংস মানুষকে কেমনে ঠকায়? একটু আমার মাথায় তো মনে কাজই করে না। না আপনারা বলবেন যে ভাই এটা স্বাভাবিক, কিন্তু ভাই আমি প্রতারণার শিকার কখনো হই নাই, তো বিশ্বাসঘাতকতা করি নাই কখনো, বা কেউ আমার সাথেও করে নাই, তাই এইসব বিষয়ে কম বুঝি। মানুষের একটু রুহু কাঁপে না? ওদের কি মরতে হবে না? মরতে তো হবে। কেউ এগুলোর প্রত্যেকটার হিসাব দেওয়া লাগবে। তো কি কালা দোয়াটা মারতেছে, মনে হয় এই গাড়িটা জন্মের পর থেকে এখন পর্যন্ত মোবিল ডালে নাই। আমি দোয়া করি প্রত্যেক বিশ্বাসঘাতকতা, প্রত্যেক প্রতারণাকারী আল্লাহ যেন নিজ হাতে এটার শাস্তি দেয় বা বিচার করে।